যে পুকুরে ডুব দিয়েছে, উঠলে কি হবে উনি অপেক্ষায় থাকে যে ওঠার পরে কি হয় একটু শুনি। তো পাগলামি করলে হবে না। তাফসীরুল কোরআন মাহফিল লেখেন কেন? বিরাট ইসলামী জালসা লিখবেন অথবা লিখবেন বিরাট ধর্মীয় সভা। আমরা একেবারে কিচ্ছা কাহিনী যা আছে, গল্প কি কম পারি নাকি? আপনাকে 6 মাস বসে খালি গল্প শোনাবো তো গল্প শেষ হবে না, এত গল্প মুখস্থ আছে। কিন্তু যখন পোস্টারে দেখি তাফসীরুল কোরআন মাহফিল, তখন একটা দায়িত্ব কাঁধে আসে যে সব জায়গায় আলতু ফালতু কথা বললে হবে না, বুঝে কথা বলা লাগবে। এতগুলো ক্যামেরা আছে, আমি যদি এখন একটা সকিনের মায়ের গান করি, এরা ভাইরাল করে দেবে, বোঝেন নাই? বসে বসেন চাচা, বিরক্ত হই না, কয়েকটা মিনিট থাকে। রাগ করতেছেন? খারাপ কিছু বলতেছি? তাহলে বিশ্ব নবী কিভাবে সালাত আদায় করতেন সেরকম বিষয়টা আপনার আমার জানার দরকার আছে না? না, রাসূল যেভাবে সালাত আদায় করেছেন আপনাকে আমাকেও সেভাবে আদায় করা লাগবে। সাহাবায়ে কিরাম যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেইভাবে আপনাকে আমাকেও আদায় করতে হবে। যেমন তেমন নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে। একটু শোনেন, আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাতের বেলা দেখি বিছানা ভিজে গেছে, আমি মনে করলে পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, আমি তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী এত কান্না সিজদায় গিয়ে করেছেন, এত কান্না কেঁদেছেন, নবীজি কান্না করতে করতে বিছানা পর্যন্ত ভিজে গেছে। সুবহানাল্লাহ। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, ডেকে বলেন, নবী গো, এত লম্বা সময় ধরে আপনি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আপনার দাড়ি মোবারক ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে, সিজদার জায়গাটা ভিজে গেছে, নবী গো এত কান্না আপনি কেন করলেন? বিশ্ব নবী দেখে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কেঁদেছি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামে দিও না। নবী আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার আমার গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে কেঁদেছেন ঘন্টার পর ঘন্টা। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী পেয়েছি যে নবী উম্মতের মায়ায় 63 বছর কাটিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ডেকে বলে, আয়েশা, আমি নিজের চোখে জাহান্নাম দেখেছি, আমার উম্মতের ওই জাহান্নামের আযাব, ওই জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবে না রে আয়েশা। এজন্য আল্লাহর কাছে কেঁদে বলতেছে, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামের আগুনে পোড়ায়ও না। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য ফুলসিরাতের কিনারায়। অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ঠিক জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান বান্দাদের ধরার জন্য ফুলসিরাতের কিনারায়। এই জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। কতকাল জাহান্নামের ভিতরে থাকবে এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে, বাজান গো আমার দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হাজার হাজার বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছে অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে মানুষগুলো ক্ষুধার্ত হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ খাদ্য দাও, খাবার দাও, খাবার দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ হবে, ওই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই জাহান্নামী বান্দাদেরকে তখন হাতে হাতে দেওয়া হবে, ফেরেশতারা হাতে হাতে ফল তুলে দিবে, খাও। এই কাঁটাযুক্ত ফল খাওয়া মাত্রই জাহান্নামীর গলার মাঝামাঝি আটকে যাবে। আল্লাহ তো এই জাহান্নামীকে ওই ফল দেয় নাই শান্তির জন্য বা তৃপ্তি মেটানোর জন্য বা ক্ষুধা মেটানোর জন্য, বরং এই জাহান্নামীর শাস্তিকে আরো বহুগুণ বাড়ানোর জন্য আল্লাহ ওই ফল খাইতে দিয়েছে। এই কথা কোন না? বাংলাদেশের জেলখানার মতো জাহান্নাম, যে 3 বেলা ভালো ভালো খাইতে দেবে, বিজয় দিবসে গরুর গোশত রান্না করে খাওয়াবে। কথা কোন না আপনারা? এই বাংলাদেশের জেলখানার মতো না, এই দুনিয়ার জেলখানার মতো যদি জাহান্নাম হইতো তাহলে তো টেনশনই ছিল না। কথা কর না? আমি হুজুরও বলতাম গেলে সমস্যা নেই। কথা কয় না? কারণ এই দুনিয়ার জেলখানার মতো জাহান্নাম নয়।
ওই জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই। আরে ভাই, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া পায়ে জাহান্নামের স্যান্ডেল শুধু পরায় দেওয়া হবে। ওই পায়ে স্যান্ডেল থাকার কারণে জাহান্নামের পুরো দেহটা এমন ভাবে গরম হবে, এমন ভাবে গরম হবে, মাথার মগজটা টকটক করে গলে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি। ওই জাহান্নামী বান্দাদেরকে যখন জাক্কুম নামের কাঁটাযুক্ত ফল খাইতে দেওয়া হবে, ওই ফল খাওয়া মাত্রই তাদের গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও যাবে না। জাহান্নামীরা অনেক চেষ্টা করবে, যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুরবে, আর যন্ত্রণাতে চিৎকার মারবে, আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলে গো মালিক, আমার ভিতরে যায় না, বাইরেও আসে না, এই যন্ত্রণা সহ্য হয় না, জীবন মৃত্যুর মাঝামাঝি জীবন হয়, জীবনটা আটকে আছে। আল্লাহ আল্লাহ আমাদের বাঁচার উপায় কি? হঠাৎ করে জাহান্নামীদের ধ্যানে আসবে, খেয়ালে আসবে, দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়, তখন আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা চিৎকার মেরে পানি পানি বলে আল্লাহর কাছে যখন চাইবে, আল্লাহ কেমন পানি দেবে জানেন? লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, এমন কোন ঠান্ডা পানি জাহান্নামীকে পান করাতে দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান্নামী তার তৃষ্ণা নিবারণ করতে পারে। কেমন পানি দেবেন? ইল্লা হামিমা ওয়া গাসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা বুঝবে তো কিছুই নয়। ওই জঘন্য দুর্গন্ধযুক্ত উত্তপ্ত ফুটান্ত গরম পানি যখন জাহান্নামী পান করবে, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর লারি ফুরিগুলো গলে গলে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বল। আর একটা বর্ণনায় বলা হয়েছে, জাহান্নামের ওই উত্তপ্ত ফুটান্ত পুষ, চিনেন আপনারা পুষ? ফোড়া হয়েছিল, ওই ফোড়া ফেটে দিলে কি বের হয়? এরকম পুষ দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানি, এমন ফুটান্ত গরম পানি দেবে আল্লাহ, ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীর দেহের চামড়াগুলো, গোশতগুলো খসে খসে পড়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। দেখেছেন না গরম পানি কারো শরীরে পড়লে চামড়া কি হয়ে যায়? কথা বলেন, চামড়া কি হয়ে যায়? মালিকের কাছে কাঁদতে হবে, মালিকের কাছে কাঁদতে হবে, সিজদা দিয়ে বলতে হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত্রি জাগরণ করে রাতের বেলায় চোখের পানি ছেড়ে দিয়া গভীর নিশীথে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। মালিককে রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিতে হবে, দণ্ডায়মান থাকতে হবে। যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, দণ্ডায়মান থাকে, ওই সময় সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে হবে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও মালিক, ওই কঠিন জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের শাস্তি, আযাব, বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয় জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করা দরকার আছে না নাই? নবী যদি কাঁদে আপনাকে আমাকে বাঁচানোর জন্য, বলেন আপনাকে আমাকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না নাই? আল্লাহর কোন কোন বান্দা আছেন 5 ওয়াক্ত সালাতে সিজদায় গিয়ে, তাহাজ্জুদের সালাতে সিজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবেন? 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আপনাকে আমাকে বাঁচানোর জন্য। সাহাবায়ে কিরাম মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসতো, সাহাবীদের মাথার উপরে বসতো। সাহাবীরা সালাতে এত মনোযোগ, পাখি পইরা আছে এরপরেও টের পায় না। সুবহানাল্লাহ বলেন। কাঁধে পাখি পইরা আছে, মাথায় পাখি পইরা আছে, আল্লাহর ধ্যানে এত ব্যস্ত, নামাজের ভিতরে মনোযোগটা এত গভীর যে পাখি পইরা আছে তারপরেও টের পায় না। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আমি একটা মশা পড়লে এই হাতে আগে মশা মারে তারপরে নামাজ পড়ে, কথা কর না কেন? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দেয়, খাবু খা, এ কথা কর না কে? কথা কর না কে? মিথ্যা কথা বলতেছি? আমাদের নামাজ হলো এরকম।
হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তানকে বিষাক্ত সাপ জঙ্গল থেকে এসে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করে জিজ্ঞাসা করে, বিবিরে এত লোকজন বাড়ির ভিতরে কেন, কি হয়েছে ঘটনা আমাকে বলো। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করতেছেন আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছে, জঙ্গল থেকে সাপ এসে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী আপনি কি একটু টের পান নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর প্রশ্নের উত্তরে জবাব দিয়ে বলে, ও বিবি রে, সালাতের মধ্যে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন না সুবহানাল্লাহ।